সরি বলতে হবে না, আমাদের রিসেন্ট যেটা যে মিস আর মিসেস গ্ল্যামার লুক যেটা হয় সেটাতে সবসময় কিন্তু অঞ্জনা ম্যাডাম আমাদের হলো জাজ প্যানেলে থাকে। তো আমাদের ফাইনাল রাউন্ডটা যেদিনকে হলো মিরপুরে, ওই দিন মনি আমাদের অফিসে আসছিল গুলশানে। তো আমি মনিকে বললাম কি অবস্থা আপুর, বলে একটু অসুস্থ, ভালো হয়ে যাবে, আম্মু জ্বর, খেতে পারছে না, একটা টয়লেট। তো আমি বললাম কি যে ডাক্তারখানায় কি নিয়ে যাওনি, আম্মুকে নিয়ে যাব, মানে এই কথা জাস্ট বলবো। কিন্তু আমার কথা হলো মা একটা সিরিয়াস পারসন, হ্যাঁ, সেটা উনি ইন্ডাস্ট্রির নায়িকা বলে না, সেটা আপনার মা, আমার মা, সবারই মা। মা যদি অসুস্থ থাকে বা বিছানায় এরকম উইক হয়ে থাকে, 5-6 দিন ধরে খেতেছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা পদক্ষেপ নিব যে না, মাকে এভাবে ফেলে রাখা যাবে না। তো সেক্ষেত্রে ও যে একটু কেয়ারলেস তার ছিল এবং সে যে উপযুক্ত চিকিৎসা দেয়নি, সেটা তার ভুল ছিল, অবশ্যই ভুল ছিল। আর এটা সরি বললে হবে না, কারণ উনি যে মারা গেল তার আমার কথা হলো মারা যেত সেটা ঠিক আছে, বাট চেষ্টা করতাম, চেষ্টার মধ্যে গাফিলতি ছিল। এটা কি আমরা ধরে নেব যে অঞ্জনাপুর সম্পদের লোভে মনি মেরে ফেললো? আমি আসলে এটা শিওর বলতে পারবো না, এটা তদন্ত কমিটি যারা আছে অনেকে, তাইপসার এটা কমিটির সবাই যারা আছে এটা তদন্ত। আপনি একজন বক্তা হিসাবে কি করেন, বিচার চান নাকি? আমি অবশ্যই যেহেতু উনি আমার একটা ফ্যামিলি মেম্বার, ইভেন আমি তার বিগ ফ্যান, এবং আপনারা দেখেছেন যে আপুর সঙ্গে আমার অনেক রিল, অনেক ছবি, খাওয়া দাওয়া, ইন্ডাস্ট্রির কথা বাদ দিয়ে আপনি বক্তা হিসাবে আপনার আমি বক্তা হিসেবে অবশ্যই অঞ্জনা আপুর সুষ্ঠু একটা বিচার হোক। মানে উনি যে এভাবে মারা গেল এবং কার গাফলতির কারণে এবং কি কারণে মারা গেল, এবং চিকিৎসার আসলে ভুল ছিল কি, বা বাসা থেকে নিয়ে গেছে লেটে চিকিৎসার জন্য, এগুলোর আসলে আমি একবারে সত্যি কথা, আমি এটার হলো বিচার চাই। কারণ এখানে যেই অপরাধী আছে, বাসার ড্রাইভার হোক, মনি হোক, এবং যেই হোক, এর মধ্যে যেই আছে, আমি তাদের অবশ্যই মানে সুষ্ঠু একটা তদন্তর মাধ্যমে বেরিয়ে আসুক যে আসল অপরাধীটা কি। আচ্ছা, আপনি ধরে নিচ্ছেন যে এখানে মনি ড্রাইভার জড়িত আছে মৃত্যুর সাথে, আমরা ধরে নিচ্ছি, আপনি এটা বলতে চাচ্ছেন? মনি এখন যদি মনি যে ধরনের কথা বলছে, আমার তো মনে হয় মনিকে আমি এই ওর কথা শুনে মনে হচ্ছে ও অপরাধী। কারণ সে কেন তার অবহেলাটা করেছে, তাকে কেন বাসায় রেখে দিয়েছে। তার একটা পর্যায়ে দেখবেন কি আপনি আপনার মাই হয়তো বা অসুস্থ, খেতে যাচ্ছে না, আপনি কিন্তু তার সুস্থতার জন্য খাওয়ানোর চেষ্টা করবেন এবং তার মুখে যেন রুচি হয় সেটা জন্য ডক্টর দেখাবেন। তার আম্মু যতই বলুক যে আমার ভালো লাগছে না বা কিছু না, তো সেক্ষেত্রে মনির আসলে এটা ভুল হয়েছে, মনির একবার অন্যায় হয়েছে এটা। আমি মনিকে ওই দিনও যেদিনকে আসছে আমাদের জাজ প্যানেলে, যেহেতু জানেন শুরু থেকে শেষ পর্যন্ত যেটা অঞ্জনা আপু থাকার কথা ছিল, ওই দিন আসে নাই। আমরা সবাই জিজ্ঞাসা করলাম, মনি একই কথা বলে, আম্মু একটু জ্বর, খেতে পাচ্ছে না, টয়লেট, এই মানে কথা কেমন জানি, মানে খুব নরমাল। আপনার সাথে এই কথা হয়েছিল, আপনি কি জানতে চেয়েছিলেন বোনের কাছে যে কেন আপনার হসপিটালে নিয়ে যায় নাই? না, আমি তখন সেই মুহূর্তে যেহেতু আমাদের অনেক পরের দিনে আমাদের প্রোগ্রাম, আমরা টিকিট সব আমাদের কাজ নিয়ে আমরা অনেক বিজি ছিলাম। জাস্ট মনিকে বললাম যে কার্ড নিয়ে যাও আর আপুর দিক খেয়াল রেখো, বলে আচ্ছা ঠিক আছে, এতটুকু কথা। বাট বললো আম্মু অসুস্থ। আমরা এমনও তথ্য পেয়েছি যে মনি যখন অসুস্থ হওয়ার 4 দিন পর্যন্ত বাড়িতেই রেখেছিলেন। কেন রেখেছিলেন এই বিষয়টা অনেকেই বলতেছে, এই বিষয়টা আপনি কতদূর জানেন? 4 দিন কেন রেখেছিল? তো ওনার তো আসলে চিকিৎসা নেওয়ার জন্য পর্যাপ্ত টাকাও ছিল, কেন তাকে দেওয়া হলো না? এটা কি এক ধরনের মনির অবহেলা কিনা? 100% এটা মনির অবহেলা। কারণ আপনারা সবাই জানেন, কারণ তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা আপু কিন্তু উন্নত চিকিৎসার জন্য অবশ্যই এস্টাবলিশ, এবং এখানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যদি কারো হেল্প চাইতো সেটাও তাকে দেওয়া হতো। সেক্ষেত্রে মনি যে তাকে বাসায় রেখেছে, এটা অবশ্যই মনির গাফলতি। আমার কথা, যেহেতু এর আগেও কিন্তু আপু অসুস্থ ছিল, হয়তো আপনারা জানেন না, হ্যাঁ, আপু কিন্তু মাঝখানে বেশ অনেকদিন অসুস্থ ছিল, এবং অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হলো তখন আমাদের গ্ল্যামার লুকে আপু জাজ প্যানেলে আসছিল অডিশন রাউন্ডে। তখনই আমাদের সঙ্গে সকাল থেকে মোটামুটি একেবারে রাত অবধি ছিল আপু,
আপু তখনই বলতেছিল যে আমি একটু অসুস্থ, আমি খেতে পারছি না, এরকম আমার সঙ্গে কথাবার্তা বলছিল। তো আমি বললাম আপু তোমার খেতে হবে, আর না খেলে সুস্থ হবে না। তো আপু অসুস্থ ছিল এবং সুস্থ হয়েছিল, এবং পরে যখন অসুস্থ হলো মনি একবারে খেয়াল করে নাই, না খেয়াল করে বাসায় যে 4 দিন দেখেছে, এই 4 দিনে যদি চিকিৎসা করতো আমার মনে হয় হয়তো বা এভাবে মারা যেত না। আমরা যতটুকু জানি যে ওনাকে মানসিকভাবে টর্চার করা হয়েছে, মানসিকভাবে টর্চার করা হয়েছে। ওনাকে প্রথম মাথায় আঘাত করা হয়েছে। ভাই প্রশ্নটা শেষ করতে। আচ্ছা, আমি তোমার প্রশ্নই মিলাই দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে ও যেভাবে বলতেছিল যে ওনার শরীরের মাথার চিহ্নর কথা বলতেছে, শরীরে এরকমের আঘাতের চিহ্ন দেখা গেছে, এই বিষয়টা আপনি কোনভাবে দেখেন, জানা আছে কিনা আপনার? কতদূর জানেন, যেহেতু আপনি একান্তই তার সাথে ছিলেন বা তাদের সাথে একটা সুসম্পর্ক আপুর সাথে ছিল, অন্য আপুর সাথে? মানে আপুর যে জ্বর ছিল এবং টয়লেটে করতে করতে আপুর শরীর একবারে দুর্বল ছিল। আমি যতটুকু শুনছি নাকি ওয়াশরুমে পড়ে গিয়েছি, তো ওখানের ব্যথা, এটা আমি যতটুকু মানে নিউজ পেয়েছি। বাদ বাকি এখন কতটা কতদূর ভাইয়া আমি বলতে পারছি না। আরেকটা বিষয়, এফডিসিতে